আমাদের আজকের গ্যাজেটের সর্বশেষ এবং 5 নম্বরে রয়েছে এই জিনিসটা। এটা না বন্দুক না, স্যামজনের একেবারে স্পেশাল ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের পছন্দের ভিডিও টপ 5 গ্যাজেট আন্ডার 500 টাকা। 500 টাকার মধ্যে এই ঝুড়িতে 5টি গ্যাজেট রয়েছে, প্রত্যেকটার দাম 500 টাকার নিচেই, এবং ভিডিও শেষে এগুলো আপনাদের হয়ে যাবে, মানে গিভঅ্যাও থাকবে। এছাড়াও একটা স্পেশাল প্রোডাক্ট আছে এখানে, সেটা আমি শেয়ার করতে চাই। মানে ওই 5টার বাইরে আর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আশা করছি আজকের ভিডিওটাও আগের মতো খুবই ইন্টারেস্টিং হবে। অনলাইনে খোঁজাখুঁজি করতে গিয়ে প্রথমেই আমার যে জিনিসটাতে চোখ আটকে যায়, এই জিনিসটা, মানে এটা দেখে আমার মনে হয়েছে এটা কেনা উচিত এবং আপনাদেরকে জানানো উচিত, কারণ অনেকেরই এই জিনিসটা কাজে লাগবে। এর দাম ছিল 465 টাকা। 465 টাকা আসলে আমরা কি পেলাম? এই যে বক্সের ভিতরে এই জিনিসটা ছিল। এটা একটা লাইট, উপরে একটা সোলার প্যানেল রয়েছে, সামনে একটা লাইট রয়েছে, এখানে আমরা মোশন সেন্সর দেখছি, পাশে একটা সুইচ বা বাটন রয়েছে। এই বাকি জিনিসটা প্লাস্টিকে তৈরি। সো এটা কোন কাজে লাগবে? মূলত এটা মোশন সেন্সর লাইট, এবং এটাকে চার্জ করার জন্য কোনো কারেন্টের ব্যবহার করতে হয় না, সরাসরি আপনি সানলাইট থেকে এটাকে চার্জ করে নিতে পারবেন। তো এইটা আসলে কোন কোন পারপাস আপনার কাজে লাগতে পারে? কয়েকটা পারপাস। ফার্স্ট অফ অল, আপনি আপনার বাসার সামনে এটাকে ব্যবহার করতে পারেন সিকিউরিটি লাইট হিসাবে। দ্বিতীয়ত, আপনার রুমে কোনো একটা জানালা রয়েছে, সেখান দিয়ে হয়তো চোরে চুরি করে মোবাইল ফোন, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই লাইট জ্বলে উঠলে চোরটা আর তখন থাকবে না। আর যদি চোর এটা চুরি করে নিয়ে যায় তাহলে তো হিসাব আলাদা। আর এরপরে হলো, আপনার বাসায় যদি বৃদ্ধ কেউ থাকেন তাহলে এই জিনিসটা অবশ্যই কাজে লাগতে পারে। তো এক একটা করে বুঝিয়ে বলি। আপনি আপনার বাড়ির সামনে গেটে এটা ব্যবহার করতে পারেন। রাতের বেলা যদি কেউ বাড়িতে সামনে আসে আর কি, সাথে সাথে এই জিনিসটা কিন্তু জ্বলে উঠবে এবং বেশ কিছুক্ষণ এটা জ্বলে থাকবে। আর এটাকে যেহেতু আলাদা করে চার্জ করতে হচ্ছে না, দিনের বেলা অটোমেটিক সানলাইটে এটা চার্জ হয়ে যাবে। দ্বিতীয়ত বলছিলাম, বাসা যদি চোর টোর আসে আর কি, মানে ঢাকা শহরে তো দেখা যায় জানালার পাশ থেকে চুরি করে নিয়ে যায়, তো জানালার সাথে আপনি এটা সেট করে রাখতে পারেন। যদি চোর বাবাজি সামনে আসে তাহলে এই লাইটটা অটোমেটিক রাতের বেলা জ্বলে উঠবে, এবং আশা করছি এরকম লাইট জ্বলে উঠলে তার ওখানে থাকার কথা না। আর তৃতীয়ত ছিল, বাসায় যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, তারা যে রুমে রয়েছেন ওই রুমের যে লাইট তার নিচে এটাকে সেট করে রাখতে পারেন। রাতের বেলা তারা যদি কোনো কারণে বাথরুমে যাওয়ার চিন্তাভাবনা করে, তখন কিন্তু সে জাস্ট বেড থেকে উঠলেই এই লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। দেন সে চাইলে বাথরুমে ওয়াশরুমে চলে যেতে পারছে, অথবা সে চাইলে রুমের যে বড় লাইট রয়েছে সেটাকে অন করে নিতে পারে। তো এতে করে তাকে আর রাতের বেলা ওই মানে কি বলে সুইচ টুইচ খুঁজতে হচ্ছে না। আর লাইটের নিচে কেন সেট করতে বললাম? হবে কি, আপনি যখন কিনা আপনার বড় লাইটটা জ্বালিয়ে রাখবেন, এটা আস্তে আস্তে করে চার্জ হতে থাকবে। তারপরেও মাঝে মধ্যে উচিত হবে একটু বাইরে নিয়ে রোদে রাখার আর কি। সেই ক্ষেত্রে সপ্তাহে 1 দিন 2 দিন করলে এটা একদমই চার্জ হয়ে যায়। আর এটা খুব বেশি ব্যাটারি বার্ন করতে পারে না, কারণ এই লাইটটা একদম লং টাইম রান হয়ে থাকে না। যখন এর সেন্সরের সামনে কেউ চলে আসে, এটা জ্বলে ওঠে এবং মোটামুটি 1 মিনিটের মতো এটা রান হয়ে থাকে। আবার যদি কোনো মানে নড়ে কেউ, তাহলে সাথে সাথে আবার এটা জ্বলে উঠতে পারে। কিন্তু এর মানে এই না যে রুমে রয়েছে আর আপনি ঘুমাচ্ছেন তাতে এটা জ্বলতে থাকবে বারবার, এমন কিন্তু না। আবার এটা একদম খুব কাছে এসে যে কাজ করে এমনটাও না, মোটামুটি বেশ দূর থেকে এটা কাজ করতে পারে, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। বাই দ্য ওয়ে, এর বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে বলছিলাম প্লাস্টিকের তৈরি, এবং এটার বিল্ড কোয়ালিটি যে খুব আহামরি এমনটা না, পানি ঢোকার পসিবিলিটি আছে। তাই আপনারা এটাকে এমন জায়গায় সেট করবেন যেখানে আসলে বৃষ্টির পানি না পড়ে। 465 টাকার ডিভাইস হিসাবে বা 465 টাকার একটা গ্যাজেট হিসাবে আমরা মোটামুটি যদি মার্কিং করতে চাই, তাহলে সাব্বির কি বলে এটাকে কত করে দেওয়া যায় আর কি? মোটামুটি সাব্বির 9 দিতে চাচ্ছে। হ্যাঁ, এটাকে মোটামুটি 9 দেওয়া যায়, কারণ জিনিসটা আসলেই কাজের, এবং আপনারা এটা আশা করছি ব্যবহার করলে কাজে লাগতে পারে। তো যারা কেনার চিন্তা ভাবনা করছেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, আপনি ট্রাই করে দেখতে পারেন। দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের এই সুন্দর গ্যাজেটটি। এটা মূলত একটা রিদম লাইট, যেমনটা আপনারা দেখছেন আমি কথা বলছি আর এটা জ্বলতে পারছে। এটা কিন্তু RGB, মানে আপনারা সবগুলো কালারই এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা রিচার্জেবল, মানে সরাসরি কানেক্ট করে রাখতে হচ্ছে না। আমার কাছে এই সেম জিনিসটার আরও একটা ভ্যারিয়েন্ট আছে, মানে এরকম লাইটই এই যে এইটাকে যদি আমরা জ্বালাতে চাই তাহলে অবশ্যই সবসময় এরকম একটা তার ব্যবহার করতে হবে, USB। এটা দিয়ে মূলত মানে আপনি যদি পাওয়ার ব্যাংক বা কম্পিউটার থেকে জ্বালাতে পারবেন। বাট এইটাতে আমি দেখলাম মানে দাম কিন্তু এটার বেশি, তো কম দাম হিসেবেও এই জিনিসটার মাঝে ব্যাটারি দেওয়া হয়েছে। এটা খুবই ভালো বিষয়। আর আপনি একবার চার্জ করে নিয়ে চাইলে এভাবে যে কোনো জায়গায় রাখতে পারছেন, আর সরাসরি চার্জারের সাথে কানেক্ট করে নিয়ে তো ব্যবহার করাই যেতে পারে। তো এইটা যেভাবে আসলে কাজ করে, আমরা যখন এই যে কথা বলছি বা যে কোনো সাউন্ড, ওইটা নিয়েই আসলে এখানে সে ওই লাইটগুলো জ্বলতে দেখায় বা ব্লিঙ্ক করে। এবং আপনি কিন্তু শুধু একটা মোডে রাখতে পারছেন এমন না, আপনি পিছন থেকে এখানে মুড সুইচ করতে পারবেন। এই যে আমরা এই যে মুডটা চেঞ্জ করে দিলাম, দেখুন এভাবে কিন্তু মুড চেঞ্জ করা যায়। সেই সাথে আপনি কালারের ব্রাইটনেস বা কালারগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো ইন্টারেস্টিং অনেক কিছুই রয়েছে। এবং এইটার যে সেন্সিভিটি, অর্থাৎ এই যে আমরা যে কথা বলি, দেখুন আমি যদি একদম আস্তে কথা বলি, হ্যালো হ্যালো হ্যালো, তারপরেও এটা কিন্তু খুব ভালোভাবেই নিতে পারছিল। তো আমার মনে হয় আপনি ডেকোরেশন পারপাস এই জিনিসটাকে অবশ্যই নিতে পারেন। ইভেন যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আপনার মানে সেট আপের পাশে এটাকে রাখতে পারেন। দেখতে আশা করছি খারাপ লাগবে না, সুন্দর লাগবে। প্লাস আপনার কম্পিউটার ডেস্কেও রাখতে পারেন, দুপাশে দুইটা,
দেখতে বেশ ভালো লাগবে। এটার দাম ছিল কত? 455 টাকা। 455 টাকা লাইট হিসেবে মার্কিং করতে গেলে 10-এ আমরা মোটামুটি 8.5 দিতে পারি এটাকে, যেহেতু আমি মনে মনে ভাবছিলাম 2টা পেতে পারি, বাট 2টা পাই নাই, কিন্তু আমি ব্যাটারি পেয়ে গেছি ভিতরে, এই কারণে আবার একদম কম মার্কসও দেওয়া যাচ্ছে না। সো এইটা রিকমেন্ড করার মতো, হ্যাঁ এটা অবশ্যই রিকমেন্ড করার মতো। জিনিসটা সুন্দর, ভালো লাগছে আমার। এখন আমার 2টা হয়েছে। আমাদের আরও 3টা গ্যাজেট রয়েছে, বাট আমি বলছিলাম আরও একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে দেখুন, এইটা হলো একটা প্রিন্টার। এটা বক্স দেখাইতেছি, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা প্রিন্টার পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে আর কি। তো এটা কেমন প্রিন্টার, মানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই যে কোনো ছবি প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারের মাধ্যমে। যেমনটা এখন দেখছেন যে কত সুন্দর করে একটা ছবি প্রিন্ট হয়ে গেল আমার বিড়ালের। তো বিষয়টা আসলে খুবই সিম্পল। এইটা ওয়্যারলেসলি ফোনের সাথে কানেক্ট করা যায়। আর জিনিসটা মানে যেমনটা দেখছেন আর কি, লুকিংয়ের দিক থেকে এমনই। সামনে আমি প্রথমে দেখে আসলাম কি ক্যামেরা ট্যামেরা আছে কিনা, বাট না, ক্যামেরা না, ভিতরে আসলে পেপার রয়েছে এবং এটা লেজার প্রিন্টিং সিস্টেমে প্রিন্ট করে থাকে। তো আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের যাবতীয় ছবিগুলো এখানে প্রিন্ট করতে পারবেন, তবে অবশ্যই সাদা কালো প্রিন্ট হবে। কিন্তু আপনি চাইলে বিভিন্ন কালারের রোল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ প্রিন্টিং যে পেপারগুলো রয়েছে সেগুলো আপনি বিভিন্ন কালারেরও ব্যবহার করতে পারছেন, ইভেন আপনি স্টিকার পেপারও ব্যবহার করতে পারবেন। আর এর ছবিগুলো আসলে একটা অন্য রকমের ভাইব দিতে পারে, মানে কালারফুল ছবি অবশ্যই আমাদের ভালো লাগে, বাট সাদা কালো এই ধরনের প্রিন্টের ছবিগুলো কিন্তু একটা অন্য রকমের ভালো লাগার জায়গা তৈরি করে। সো আমরা আরেকটু ডিপলি জানবো, তার আগে এটার বিল্ড ম্যাটেরিয়ালস হিসাবে কিন্তু প্লাস্টিকই থাকছে, বাট এই জিনিসটা খুবই প্রিমিয়াম। হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে এটা বেশ প্রিমিয়াম। রোল শেষ হয়ে গেলে আপনি খুব সহজেই কিন্তু সেটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা খোলা যায়, জাস্ট উপরের দিক থেকে এভাবে চাপ দিয়ে স্লাইড করলেই এটা খুলে যায় এবং ভিতর থেকে আপনি রোলটা চেঞ্জ করে নিয়ে নতুন রোল সেট করতে পারবেন, বা যে বলছিলাম কালারফুল রোল সেট করা যায় সেগুলো সেট করতে পারবেন। তো ফোনের সাথে আসলে কানেক্ট করার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যার নাম পেপারড্যাং, আর এই জিনিসটার নাম কিন্তু পেপারড্যাং 1, মানে মডেল নাম্বার পেপারড্যাং 1। তো ওই অ্যাপসে গেলেন এবং সেখানে গিয়ে আপনি অনেক কিছু করার মতো সুযোগ পাবেন, বাট আমরা প্রথমে একটা ছবি প্রিন্ট করে দেখতে চাই। তো এখানে আপনি দেখবেন যে ইমেজ সিলেক্ট করার মতো একটা সুযোগ রয়েছে এবং তার মাধ্যমে আপনি ইমেজ সিলেক্ট করে নিয়ে জাস্ট প্রিন্ট করলেই চলবে। আর এটার কানেক্টিভিটি ওই ব্লুটুথের মাধ্যমে আর কি এটা কানেক্ট হয়। সো আপনি ছবিগুলো খুব সহজে প্রিন্ট করতে পারবেন এবং পাশাপাশি আপনি যে কোনো টেক্সট এখান থেকে প্রিন্ট করতে পারছেন নিজে লিখে, এবং আপনি চাইলে কোনো পিডিএফকেও এখান থেকে প্রিন্ট করতে পারছেন। মানে ছবি, ডকুমেন্ট, নোটস এই সমস্ত কিছু আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারছেন সহজেই। আর এটাকে চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এখানে। এটা একবার চার্জ করে নিলে আমার মনে হয় কয়েকবারই প্রিন্ট করা যায়। আমি তো একবারই চার্জ করছিলাম, এখন পর্যন্ত অনেক ছবি প্রিন্ট দিয়ে ফেলছি। আমার কাছে জিনিসটা আসলে বেশ ইন্টারেস্টিং লাগছে, মজাও লাগছে আর কি। আর এটা মনে হয় 3টা কালারে পাওয়া যায়। এখন এই জিনিসের দাম কত যদি ভাইবা থাকেন এটা 500 টাকার মধ্যে পাওয়া যাবে, মোটেই কিন্তু এমন না, এটার দাম অনেকটাই বেশি। 6 মাসের ওয়ারেন্টি সহ এর প্রাইস মনে হয় 2700 থেকে 3000 এরকম। আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। মানে এটা জাস্ট আমি নিজে যেহেতু একটা পারচেস করলাম, আমি চিন্তা করলাম যে এটা আমি শেয়ার করবো, বাট আমরা তো আসলে 3000 টাকার কোনো গ্যাজেট নিয়ে ভিডিও করি না, তাই আমি এই ভিডিওতেই শেয়ার করে দিলাম। সো যারা কেনার চিন্তা ভাবনা করছেন কিনতে পারেন অবশ্যই। জিনিসটার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, 6 মাসের ওয়ারেন্টি সহ রয়েছে। তো ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনি চাইলে অবশ্যই ভিজিট করে কিনে নিতে পারেন। আমাদের 3য় নাম্বার গ্যাজেট। তবে তার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যাম ভাই কিভাবে সহজে টাকা পয়সা ইনকাম করা যায় বা আমি একটা বিজনেস করতে পারি খুব সহজেই, যে এরকম একটা জিনিস কিনে নিয়ে। শাবানা আপার সিনেমা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, তিনি সেলাই মেশিন দিয়ে একটা বিজনেস মানে রান করে ফেলতে পারছিলেন, বা উনি ওনার লাইফকে ঘুরাতে পারছিলেন। আমি চিত্রনায়িকা শাবানা আপার কথা বলছি। তো ওরকম আর কি সেরকম একটা জিনিস আমি কিনে নিয়েছি মাত্র 100 সামথিং, কত টাকা আমি লিখে দিচ্ছি। তো এটা হলো একটা সেলাই মেশিন। এই যে এইটা দেখা আমার মানে আমাদের টেক রিলেটেড বিষয়টার সাথে অতটা মানে না গেলেও আমার এত ভালো লাগছে এটা দেখে, যে এটা কি আসলে আমি একটু দেখতে চাই। জাস্ট ওই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য জিনিসটা কেনা। আমি ভাবছিলাম এটা কাজ করবে না, বাট সিরিয়াসলি এটা কাজ করে এবং সাব্বির বহুত সেলাই টেলাই করে ফেলছে। এটা দিয়ে আমরা প্রথমে কাগজ দিয়ে ট্রাই করি, হ্যাঁ দেখলাম কাগজের সেলাই হচ্ছে, দেন আমরা ব্যাগটাক সেলাই করলাম। তো এইটা হলো কি একটা সেলাই মেশিন, মিনি সেলাই মেশিন। আপনি চাইলে এটা দিয়ে সেলাই করতে পারবেন এবং এটা যেমনটা দেখছেন আসলে এটার মেকানিজমটা একদম রেগুলার যে সেলাই মেশিন হয় ওরকম না। মানে যেহেতু এটা আপনি হাতে নিয়ে সেলাই করবেন তাই এখানে নিশ্চয়ই মোটর টটর দেখবেন না, বাট হ্যাঁ জিনিসটা হাতে নিয়ে ওই যে স্ট্যাপলার যে মেশিন আছে ওরকমভাবে প্রেস করতে হয় এবং সত্যি সত্যি এটা কাজ করে। তো ব্যাচেলার ছেলেদের মনে হয় কাজে লাগতে পারে। হুটহাট করে যদি কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে যায় করে সেলাই করে নিতে পারে, আর আপুদের তো এটা কাজে লাগেই। বাট হ্যাঁ এইটার যে প্রাইস, ওই প্রাইস পয়েন্ট থেকে সিরিয়াসলি এইটা আমার কাছে এক কথায় জোস লাগছে। দামটা ছিল মূলত 189 টাকা। এই জিনিস জোস। আবার বক্স কন্টেন্ট হিসেবে পেনি, এটা তো পাবেনই। সাথে হচ্ছে বড় রিল সুতা যদি সেট করতে চান ওটা সেট করার জন্য একটা লাঠির মতো আছে, এবং সুচের মধ্যে হচ্ছে আপনি সুতা ঢুকানোর জন্য একটা সুন্দর পিন দেওয়া আছে আর কি। তো সব কিছু মিলে এই দামে এটাকে আমরা 10-এ প্রায় 10 দিয়ে ফেলবো।
মানে 9.5 দেওয়া যায়। ব্যাচেলার ভাইরা আপুরা লাগলে কিনতে পারেন। চতুর্থ নাম্বারে এই সুন্দর লাইটটা, এটা মানে এখানে ব্যাটারি ব্যবহার করতে হয়, আর এই যে জিনিসটা দেখছেন এইটাই মূলত লাইট। সো এইটা টোটালটাই জ্বলে, যেমনটা আপনারা ভিডিওতে এখন দেখছেন। তো এইটা আসলে জ্বালানোর জন্য দরকার হয় দুইটা 1.5 ভোল্টের ব্যাটারি, বাট আমরা ব্যবহার করছিলাম 1.2 ভোল্টের দুইটা ব্যাটারি, যে কারণে আমরা ব্রাইটনেস একটু কম পেয়েছি, তবে এটা আরও কিছুটা ব্রাইট। এবং এইটা দিয়ে আপনি চাইলে মানে যারা নাচ টাচ করে এদের মনে হয় কাজে লাগতে পারে, বডি টডিতে প্যাচে ট্যাচে নাচ করলো আর কি, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, মজা করলাম ওইটা। এছাড়াও আপনি অবশ্যই চাইলে ঘরে বা আপনার স্টুডিওকে ডেকোর করতে পারেন এই জিনিস দিয়ে। ইভেন গাড়ির ডেকোরেশনে আমি দেখছি এই লাইটটা ব্যবহার হয়, এবং লাইটটা আসলে সুন্দর। আর যেহেতু এটা টোটালি ওয়াটারপ্রুফ, আপনি চাইলে আউটডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এইটার বেশ কয়েকটা কালার হয়ে থাকে এবং প্রত্যেকটা কালারই বেশ বোল্ড। এইটার লেন্থ হলো 118 ইঞ্চ এবং দাম 299 টাকা, মানে 300 টাকা। দামটা আরেকটু কম হওয়া উচিত ছিল, তাহলে এটা ঠিকঠাক হতো। যদিও এইখানে আপনি এই যে কি বলে ব্যাটারি হোল্ডার পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এখানে সুইচ রয়েছে, আপনি চাইলে এটাকে কয়েকটা ওয়েতে কন্ট্রোল করতে পারবেন, এরকম বিষয় আছে। তারপরও এইটার দামটা যদি মোটামুটি কিনা 250-এর আশেপাশে হতো বা আরেকটু কম হতো তাহলে ঠিকঠাক হতো। তারপরেও ঘরটা সাজানোর জন্য চাইলে আপনি অবশ্যই চয়েস করতে পারেন। সো এইটাকে আমরা যদি মার্কিং করতে যাই, আমরা মোটামুটি 7.5 দিতে পারি। আমাদের আজকের গ্যাজেটের সর্বশেষ এবং 5 নম্বরে রয়েছে এই জিনিসটা। এটা না বন্দুক না, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং আমার তো মোটামুটি রেগুলারই লেগে যায়। ইভেন আমাকে অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন, স্যাম ভাই আপনার হাতে যে জিনিসটা দেখলাম এটা কি? আমার ডিআইওয়াই চ্যানেলে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে দেখছেন। এটা মূলত গ্লু গান। যারা একটু ডিআইওয়াই নিয়ে কাজ করেন বা ক্রাফটের কাজ করেন, নিজে কোনো কিছু তৈরি করেন বা ভাঙা জিনিস জোড়া টোড়া লাগান, তাদের এটা চেনার কথা খুব ভালোভাবে, হয়তো আপনার বাসায় রয়েছে। বাট যাদের বাসায় নেই, যারা জানতেন না, তারা একটু জেনে নিন। এটা আপনি কারেন্টে ব্যবহার করবেন। এই যে এখানে তার রয়েছে, জাস্ট আপনি সকেটে দিলেন, কিছুক্ষণ পরে এই যে ট্রিগারটা আছে এটাকে যদি চাপ দেন, তাহলে দেখবেন সামনে দিয়ে আঠা বের হবে, গরম একটা তরল বের হবে, যেটা বেশ স্টিকি টাইপের, ঘন টাইপের। এবং ওইটা দিয়ে আপনি চাইলে পুরানো, যেমন ধরুন ভাঙা প্লাস্টিক হতে পারে, সেটাকে আপনি ফিক্স করতে পারেন। যেমনটা এখন দেখছেন, আমরা আমাদের লাইটটা আসলে ভেঙে গেছিলো এবং এই জায়গাটা একদম এক প্রকার ঝালাই দিয়ে নিয়েছি এই জিনিস দিয়ে খুব সহজেই। এমনকি ধরুন একটা বালতি ভেঙে গেল, আপনি চাইলে এটা দিয়ে সেরে ফেলতে পারেন। তো এই তো আরও অনেক পারপাস রয়েছে যেগুলোতে আপনি ব্যবহার করতে পারেন, বিশেষ করে ডিআইওয়াই নিয়ে যারা কাজ করে থাকেন। এর সাথে গ্লু স্টিক ব্যবহার করতে হয়। এই যে আমি রেড কালারটা ব্যবহার করছি, এটা মূলত বেশি শক্তিশালী হয়ে থাকে, অর্থাৎ আঠাটা অনেক বেশি শক্ত হবে। আপনি যদি কোনো পার্মানেন্ট সলিউশন চান তখন এইটা আমি ব্যবহার করি বা এটা ব্যবহার করা যেতে পারে। আর সাদা কালারের যে গ্লু স্টিকগুলো রয়েছে ওইটা হচ্ছে টেম্পোরারি টাইপের, আপনি যদি চান যে এটা খুলে ফেলবেন পরবর্তী সময়, তখন আপনি ওইটাও ব্যবহার করতে পারেন। তো আমরা যেটা কিনি এটার দাম ছিল 344 এবং এর সাথে 10টা গ্লু স্টিকও দেওয়া হয়েছে ফ্রিতেই। 10টা মানে এই দুইটা মিলে একটা কম্বো প্যাকেজ আর কি। তো এই দামে এটা খারাপ না, এই দামে এই জিনিসকে ইজিলি আসলে 8 থেকে 9 মার্কিং করা যেতে পারে 10-এর মধ্যে। এবং এগুলোর বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে প্লাস্টিকই থাকে। আর কারেন্টে দিলে পরে হচ্ছে গিয়ে মোটামুটি 5 মিনিটের মতো টাইম নেয়, 5 মিনিটের মধ্যে এটা একদমই গরম হয়ে যায়, দেন আপনি এটা মানে ইউজ করতে পারবেন, একদমই রেডি টু ইউজ হয়ে যায়। সো এই তো আজকে মোটামুটি এই ছিল আমাদের গ্যাজেটের ভান্ডার। আসলে 500 টাকার মধ্যে মানে খুব আহামরি টাইপের গ্যাজেট আপনি খুঁজে পাবেন এমনও না, বাট আজকে আমরা ট্রাই করছি যেগুলো আমাদের একটু প্রয়োজনে লাগে, কাজে লাগতে পারে সেরকম কিছু নিয়েই। শুধু তো অনেক সময় আছে আমরা শখেই কিনি, বাট আজকে যেগুলো নিয়ে আমরা কথা বললাম এর শুধুমাত্র ওই যে লাইটের বিষয় দুটো বাদে বাকি জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই কাজে লাগতে পারে। এবারে আসছি গিভঅ্যাওয়ের বিষয়। আজকের ভিডিওতে আপনি একটা কমেন্ট করে ফেলুন এবং আপনাদের কাছ থেকে এই ভিডিওতে আমি 10,000 লাইক আশা করছি। এটুকুই। আমরা গিভঅ্যাওয়ের রেজাল্ট দিতে চাই আগামী মাসের 15 তারিখে, অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখে। দ্যাটস ইট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী ভিডিও আমরা ট্রাই করবো আর একটু দামি গ্যাজেট নিয়ে অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।